হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল উমানন্দ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র নীলকণ্ঠ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র আশুতোষ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, সেই শুভ তিথি এসে গেছে, যে শুভ তিথির জন্য অগণিত ভক্ত হৃদয় অপেক্ষা করে থাকে, নারী পুরুষ নির্বিশেষে ভগবানের কাছাকাছি যাবার জন্য, ভগবানের আশীর্বাদ পাবার জন্য। সেই মহান তিথি, সেই পবিত্র তিথি, সেই পুণ্য তিথি শিব চতুর্দশী তিথি, যা এবছরে 17 ফাল্গুন 1417, ইংরাজি 2 মার্চ 2011 বুধবার। আর এই সময় থেকে শুরু করে অক্ষয় তৃতীয়া পর্যন্ত, এই সময় থেকে শুরু করে অক্ষয় তৃতীয়া পর্যন্ত অত্যন্ত শুভ সময়। তোমাদের যাদের গ্রহের অশুভ প্রভাব তোমাদের জীবনকে সমস্যাদায়ক করে তুলছে, এ সময় অত্যন্ত শুভ সময় গ্রহ প্রতিকারের জন্য, দীক্ষা গ্রহণের জন্য, বাস্তু প্রতিকারের জন্য অত্যন্ত শুভ সময়। আগামী অক্ষয় তৃতীয়া পর্যন্ত, ইংরেজির 6 মে 2011 শুক্রবার, বাংলাতে 22 বৈশাখ 1418, তোমার গ্রহ প্রতিকারকে অক্ষয় করবার জন্য, তোমার গ্রহের অশুভ প্রভাবকে দূর করবার জন্য এবং শুভ প্রভাবকে অক্ষয় করবার জন্য এ তিথি, এই সময় অত্যন্ত শুভ এবং মহান সময়। ভক্তগণ, কিভাবে তোমরা ভগবানের সাধনা করবে? আগের দিন বলছিলাম কি কি দিয়ে পূজা করলে, কি কি দিয়ে অভিষেক করলে ভগবান শিবের এই শুভ তিথিতে, এই শিব চতুর্দশী তিথিতে কি কি দিয়ে, কি কি উপাচারে অভিষেক করলে তুমি কি শুভ ফল পাবে। যদি তুমি ধুত্রা ফুল দিয়ে এই মহান তিথিতে, শিব চতুর্দশী তিথিতে যদি তুমি ভগবান শিবের অভিষেক করাও, তাহলে যদি তুমি নিঃসন্তান হয়ে থাকো, পুত্রহীনা হয়ে থাকো, বা পুত্র সন্তান নেই কিন্তু কন্যা সন্তান আছে, এমন অবস্থাতে যদি তুমি ধুত্রা ফুল দিয়ে যদি তুমি এই ভগবান শিবের সাধনা করতে পারো, তাহলে অভিষেক করতে পারো, তাহলে তুমি পুত্র সন্তান লাভ করতে পারবে। সে তো মায়েদের কাজ, না শুধু বাবার, না শুধু মায়ের, সন্তান দুজনের। তাই স্বামী স্ত্রী দুজনেই যদি করতে পারো, স্বামী স্ত্রী দুজনেই যদি করতে পারো পুত্র সন্তান লাভের জন্য বা সন্তান লাভের জন্য, মনে সেই প্রার্থনা আর অটুট বিশ্বাস নিয়ে করতে হবে, মনকে ভগবান শিবের প্রতি সমর্পিত করতে হবে। তুমি অভিষেক করছো, তুমি ধুত্রা ফুল দিয়ে অভিষেক করছো, তুমি আর তোমার স্ত্রী, আর ফোনটা বেজে উঠলো, হ্যাঁ তুমি করো, আমি ফোনটা ধরি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 বলো বলো, না ব্যস্ত নেই, একটু পুজো করছিলাম, বলো বলো বলো, হ্যাঁ 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 কি হয়েছে, না সোমবার তো অফিসে যাচ্ছি না,
আমি মঙ্গলবার গিয়ে আমি কাজটা করে দিচ্ছি, হ্যাঁ তুমি পুজো করো আমি আসছি। হ্যাঁ ওগো শোনো, তুমিও এসো, আমরা তো শাস্ত্রে লেখা আছে একসাথে পুজো করতে হয়। তোমার স্ত্রী বলছে, তুমি বলছি একটু ফোন আছে, দাঁড়াও আসছি, দাঁড়াও আসছি। वक्त बीत जाएगा, वक्त यूं ही बीत जाएगा। তোমার জন্য তোমার স্ত্রী অপেক্ষা করবে, এ বাত সহি হ্যায়, ये তোমার জন্য তোমার স্ত্রী অপেক্ষা করবে, এ কথা ঠিক। लेकिन वक्त ना तुम्हारे लिए वेट ठहरने वाले और ना तुम्हारे वाइफ के लिए भी, तुम्हार स्त्रीर জন্য থামবার নয়, तुम्हारे वाइफ के लिए भी रुकने वाले नहीं है। वक्त किसी के लिए नहीं रुकते। মানে চতুর্দশী পার হয়ে যাবে, শুভ তিথি পার হয়ে যাবে, তো এতগুলো দিন তো এত কারোর জন্য তো দিয়েছো। বন্ধুর মায়ের শরীর খারাপ, তার জন্য নার্সিং হোমে গিয়ে রাত জেগেছ। পাড়ায় ফাংশন, সেজন্য সারা রাত জেগেছ। জীবনে কাউকে ভালোবেসে বিয়ে করেছো না জানে, তার জন্য কত কত দিন রাত জেগেছো। তেরি यादों में गुजरी है कितने सुबह कितने राते। আর একটা দিন তুমি ভগবান শিবের জন্য দিতে পারো না। বন্ধুদের জন্য কত দিন দিয়েছো, কত রেস্টুরেন্ট, কত হোটেল, কত পিকনিক স্পট, কত জায়গায়, কত দিন, কত কারোর জন্য তুমি ডেলিগ্রেট করেছো। কিন্তু 365 দিনের একটা দিন, শুধুমাত্র একটা দিন ফুল টাইম ভগবানের জন্য দেওয়া খুব কঠিন মনে হয়, খুব কঠিন। তাকে ইয়াদ করতে খুব কঠিন মনে হয়। একটা দিন, 364 দিন তোমার, আর একটা দিন ভগবানকে দিতে হবে, একটা দিন। দিস ডে অনলি ফর লর্ড শিবা। ভগবান শিবকে ছাড়া আমি এদিন কিছু জানিই না। না আমি ব্যাংকে যাব না, না আমি অফিসে যাব না, না আমি টিভি দেখব না, না আমি ফোনে কথা বলবো না। যেই ফোন করুক, যে ফোন করুক, তুমি যখন অসুস্থ থাকো, যখন তোমার 2-3 জ্বর থাকে, তুমি ফোনে কথা বলতে পারো। যে ফোন করুক, আমি কোথাও যাব না, সমর্পিত হয়ে যাব। ऐसी लागी लगन मेरा हो गई मगन। এমন লগন ভগবানের চরণে লাগাবো, এই পবিত্র চরণে আমি এমন লগন লাগাবো যে এই প্রভুর পা আমার মাথায় থাকবেই থাকবে। भजा प्रभु को जिसने यहाँ कभी ना बिगड़ा काम, उनका काम कभी नहीं बिगड़ते है जो प्रभु के शरण में आते हैं। প্রভুর শরণে যে আসবে তার কাজ কখনো বেগড়াবে না, কখনো তার কাজে বাধা আসবে না। আমি দাবির সাথে বলছি তোমাকে। এতদিন তো শৈবব্রত পালন করনি, ভগবান শিবের শরণে একবার এসে দেখো না, কি মিঠাস এতে আছে, কি মধু এতে আছে, কি আনন্দ এতে আছে, কি সফলতা এতে আছে, কত সম্পদ এতে আছে, কত আনন্দ এতে আছে, কত সুস্থতা আছে। একবার এসে দেখো না, একবার এসে দেখো। তো ধুতরা ফুল দিয়ে স্বামী এবং স্ত্রীকে দুজনকেই করতে পারলে খুব ভালো। আর না হলে একজন করো, কিন্তু সম্পূর্ণ করো না। করব, এই সিরিয়ালটা শুরু হয়ে গেছে, ওই যে সিরিয়ালটা, ওটা একটু দেখে আসি। ধুতরাটা থাক এখানে, আমি আসছি, এসে আবার করব। তাতে কি হয়েছে? আমি তো 1000 টাকা তো পূজার সামগ্রী কিনেছি, তো আমি খুব ভক্ত। একটু সিরিয়ালটা দেখে আসি। হ্যাঁ, ঘোরা, তাড়াতাড়ি কর। এই আসছি গো, তাড়াতাড়ি কর, সিরিয়ালটা দেখি। ওহো, তারপর কি হলো? আহারে, ওহো, ব্রেক দিয়েছি, একটু আমি দেখে আসি। হ্যাঁ আসছি গো, আসছি। আরে ঠাকুরমশাই বসুন না, আসছি।
হ্যাঁ, ওহো, তারপর 1000 টাকার পুজো দিয়েছো। আরে থোড়ি ভগবান ভিখারি আছে তোমার 1000 টাকার জন্য? হ্যাঁ, ও তো রাজারও রাজা, ও তো রাজারও রাজা, কিং অফ দ্য অল কিংস, রাজা ধীরাজ, রাজা ধীরাজ, রাজারও রাজা। ও তোমার মিষ্টি, মাখন, ও তোমার বেল, ও তোমার রসগোল্লা খেতে আসেনি, 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 আসেনি। बस तुम्हारा ये दिल, तुम्हारा बेचैन दिल तुम उनको दे दो। তোমার এই মনটা তুমি দিয়ে দাও, মনটা দিয়ে দাও, অস্থির মনটা দিয়ে দাও। जिंदगी का हर मुश्किल से तुम्हें राहत मिल जाएगा। জীবনের সব সমস্যা থেকে তোমার সমাধান মিলে যাবে। ভগবান তো তোমার কাছে চেয়েছেন শুধু তোমার মন, শুধু মন, শুধু মন, শুধু মন, শুধু মন, আর কিছু না, আর কিছু না। তো বাদা করো, এই শপথ করো যে এমন লগন আমি লাগাবো এবার শিবরাত্রিতে, এমন এমন আমি প্রভুর প্রেমে মধোষ হয়ে যাব কে প্রভু আমার প্রার্থনা শুনবেনই শুনবেন, শুনবেনই শুনবেন। এমন লগন লাগাবো, এ মনে আর কিছু থাকবে না, শুধু শিব 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 শিব, এমন লগন লাগাবো। কে বলেছে আমি জীবনে কোনো পুত্রের বাবা হতে পারবো না? কে বলেছে আমি জীবনে কোনো পুত্রের মা হতে পারবো না? দেখো না, ওর ছেলে আছে তো, আর আমার তো মেয়ে, একটাই মেয়ে, আর কিরম করে, আমাদের ছেলে নেই তো, সেই জন্য আমাদের হেও করে, হেও করে, কথা শোনায়, মানে তোদের কি দেখবে, ওই তো একটা মেয়ে তোর, এরম এরম কথা বলে। দুঃখ লাগে না বলো? লাগে না বলো? হ্যাঁ, দুঃখ লাগে, আমি জানি লাগে। তোমার সন্তান নেই, সন্তান নেই, কত কথা শোনায়। আবার এমনও লোক আছে জানো তো, পাড়াতে বলে কিনা আমাদের স্বামী স্ত্রীর মুখ দেখলে নাকি বলতে খুব সংকোচ হয়। তবু বাবা বলছি, হ্যাঁ, ভগবানের কাছে তো সবই বলতে হয় না, ভগবানের মন্দিরে তিনি তো অন্তর্যামী, তো বললেও জানবেন, না বললেও জানবেন, বললেও জানবেন, না বললেও জানবেন। বলে কি আমাদের স্বামী স্ত্রীর হ্যাঁ মুখ দেখলে গ্রামের লোকের, হ্যাঁ, আমাদের পাড়ার লোকের নাকি দিন খারাপ যায়। এমন ধারণা শুধু গ্রামে নয়, এমন ধারণা পার্ক স্ট্রিট থেকে শুরু করে মুম্বাইয়ে মেরিন ড্রাইভ পর্যন্ত আর দিল্লি কর্নাট প্লেস পর্যন্ত সব জায়গায় আছে। গ্রামে এরকম ধারণা নেই, सब जगह আছে। समाज में ऐसे छेड़ने वाले लोगों का कुछ कमी नहीं है, जो खुद को कभी आईना में नहीं दिखते कि मुझ में क्या कमी है, उसका कमी है, उसका कमी है, उसका कमी है। আর নিজেকে কখনো আয়নায় দেখে না যে আমার মধ্যে কি কি কম আছে, কি কি দোষ আছে। আমি খুব ভালো, ওর দেখো বাচ্চা হয়নি, ছি ওর মুখ দেখিস না, দিন খারাপ যাবে। ऐसे बात करते हो, এমন এমন কথা বলো, মানুষের মনে এত দুঃখ দাও। जानी तो इसका जवाब तुम्हें देना पड़ेगा। कैसे? झगड़ा करके। तुम क्या झगड़ोगे उससे? तुम क्या लड़ोगे उससे? तुम কি ওর সাথে ঝগড়া করবে, লড়াই করবে? झगड़ा लड़ाईতে কি হবে? उसका मुक्तोर जवाब तुम्हें देना है और उचित जवाब देवे তুমি। তুমি এবারে ধুতরা ফুল দিয়ে মন লাগিয়ে, মন 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 লাগিয়ে তুমি ভগবান শিবের অভিষেক করে দাও। কত কথা বলে, 6 বছর হলো বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, তোদের হবেও না,
হবেও না তোদের। আরে তোদের মুখে কেউ জল দেওয়ার থাকবে না, তোদের সাত কুলে কেউ বাতি দেওয়ার থাকবে না। ও কত কথা বলে জানো। দিন দিন না আমরা স্বামী স্ত্রী না ডিপ্রেসড হয়ে যাচ্ছি। এইসব কথা নিয়ে আমাদের মধ্যে অশান্তি লেগে যায় আজকাল। তো একবার ভগবান শিবের স্মরণে এসে দেখো না, করলে তো অনেক কিছু, তো করেছো তো না, কত ওষুধ খেয়েছো, অপারেশন করেছো, এটা ওটা। এখন বলছে টেস্ট টিউব বেবিতে একবার ট্রাই করা যেতে পারে। পার্সেন্টেজ 30% পজিটিভ, 70% নেগেটিভ। কিছু বলা যায় না, হতে পারে, না হলে আর তেরম কোনো অ্যান্সার নেই আপনার জন্য। ডোনার কত ওয়ে, একটা বাচ্চার জন্য এত ওয়ে, বাবা রে, কত কেউ তো অনায়াস বাচ্চা পেয়ে যায়। তো তুমি কেন পাচ্ছ না? ভগবান শিবের স্মরণে এসো। তুমি এবারে ধুত্রা ফুল দিয়ে তুমি ভগবান শিবের অভিষেক করিয়ে দাও। তুমি সন্তান পাবে, অবশ্যই পাবে। এবার বলি, যদি তুমি আকন্দ ফুল দিয়ে ভগবান শিবের অভিষেক করাও, তাহলে তোমার কি হবে? প্রমোশন হচ্ছে না, সম্মান বাড়ছে না, সমাজে সম্মান নেই, অফিসে সম্মান নেই, বাড়িতেও সম্মান নেই, বাড়িতেও কেউ সম্মান করে না, সম্মান বাড়ছে না। তুমি তোমার হাজবেন্ডের কাছে সম্মান পাও না, হাজবেন্ড কি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? না, সে কথা নয়। স্ত্রী হিসেবে তোমার যে মর্যাদা, স্ত্রীর একটা মর্যাদা আছে, তো তোমাকে সব ব্যাপারে ইগনোর করে। তুমি কি বুঝবে? ছাড়ো, এই যাও, তুমি ভেতরে যাও। একটা কিছু কিনবে, ছেলে মেয়েকে কোথাও অ্যাডমিশন করাবে, কোনো জায়গাতে পয়সা ইনভেস্ট করবে, জমি কিনবে, বাড়ি করবে, ফার্নিচার কিনবে, তোমাকে কোনো ব্যাপারেই সে শুনতে চায় না। সে নিজের মতো মনমানি করে, আর না হলে সে পরিবারের অন্যের কথা শোনে, দাদা বৌদি, মা বাবা। না, এ কথা নয় যে মায়ের কথা শুনবে না বা অন্য কারোর কথা শুনবে না, সবার কথা শুনুক, কিন্তু স্ত্রীর তো একটা মর্যাদা আছে, স্ত্রীরটাও তো শুনতে হবে। কারণ স্ত্রী যখন ফার্নিচার ব্যবহার করবে, স্ত্রী যখন তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী, ওয়াইফ, তাহলে কেন স্ত্রীরটা শুনবে না? স্ত্রীর কোনো মর্যাদা নেই। এ যেন একটা কাঠের পুতুল, চাবি ঘোরাবো তুমি বলবে, চাবি বন্ধ, চুপ, ঘরে যাও। এ কি রে, এ আবার কিরকম শাসন? একটা ফার্নিচার কিনবো আমার ঘরের জন্য, আমার হাজবেন্ডকে আমি বলতে পারবো না? ওকে বললাম যে দেখো, হ্যাঁ, তুমি 3 ডোরের ওয়ার্ড্রপটা নিও না, ছোট হয়ে যাবে। হ্যাঁ, ওতে সব জিনিস আমাদের হবে না, এরপর বাচ্চা বড় হচ্ছে, বাড়িতে লোকজন আসে, তুমি 4 ডোর নাও। 3 ডোর নিয়ে এলো। এখন দেখো সব জিনিসপত্র ঢুকছে না, যেমন আবার জিনিস বাইরে, আবার আসে কম্বল টম্বল বাইরেই দেখো লুটোপুটি খাচ্ছে। বলতে গেলে অশান্তি, আর না বললে ভোগান্তি। সম্মান নেই, অফিসে তোমার প্রমোশন নেই। আরে তুমি সব থেকে এডুকেটেড এবং তুমি সব থেকে সিনিয়র, কিন্তু লবি করছে তোমার সিনিয়র, তোমাকে কিছুতেই প্রমোশন দিচ্ছেন না, ন্যায্য প্রমোশন দিচ্ছেন না। ভিক্ষা চাওনি তুমি। আমি জানি তুমি প্রচন্ড আত্ম অভিমানী, তুমি প্রচন্ড আত্মসম্মান জ্ঞান তোমার মধ্যে আছে। তুমি ভিক্ষা চাও না যে আমাকে আপনি দয়া করে দিন, আপনি আমাকে অন্যায্য প্রমোশনকে ন্যায্য করে দিন। তুমি এটা চাও না कि तुम्हारा आला अफसर तुम्हारा नाजायज प्रमोशन को जायज कर दे, वो जो तुम्हारा नहीं होना चाहिए उससे करवा दे। ये तुम नहीं चाहते हो, मुझे पता है कि काफी स्वाभिमान है तुम्हारे भीतर।
কিন্তু অদ্ভুত ব্যাপার, আজকে 9 বছর তুমি প্রমোশন পাচ্ছ না। 9 বছর। হ্যাঁ, ये कैसे नाइंसाफी है? ये तो প্রচন্ড অন্যায়, ये तो খুব অন্যায়। তো যদি তোমার সম্মান তুমি না পাও তাহলে কি করবে? তাহলে শিব চতুর্দশীতে তুমি আকন্দ ফুল দিয়ে তুমি ভগবান শিবের অভিষেক করে দাও। আকন্দ ফুল দিয়ে তুমি অভিষেক করে দাও, তোমার সম্মান বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে। কিন্তু মন লাগিয়ে করবে, মন 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 লাগিয়ে করবে, মন লাগিয়ে করবে। दिस डे ओनली फॉर लॉर्ड शिवा, किसी का नहीं। আজকের দিন ভগবান শিবের জন্য, আজকের দিন ভগবান শিবের জন্য। যদি তুমি বিষ্ণু ভক্ত হও, যদি তুমি কৃষ্ণ ভক্ত হও, যদি তুমি কৃষ্ণ নামে তাকে চাও, কৃষ্ণ রূপে তাকে চাও, তাহলে শিব চতুর্দশীর দিন তুমি কি করতে পারো? কি করতে পারো তুমি? ভগবানকে সন্তুষ্ট করার জন্য, তার আশীর্বাদকে পাওয়ার জন্য, নিজের পাপকে ধোবার জন্য, নিজের পাপকে ধোবার জন্য, নিজের পাপকে ধোবার জন্য কি করতে হবে? কি করতে হবে? তাহলে তুমি এই দিন চামেলি ফুল দিয়ে তুমি ভগবান শিবের অভিষেক করে দাও। চামেলি ফুল দিয়ে তুমি ভগবান শিবের অভিষেক করে দাও। চামেলি ফুল দিয়ে। ভগবতে কি বলা হয়েছে জানো? রামায়ণে কাহিনী জানো, যখন সমুদ্রের উপর সেতু বন্ধন হয়েছে, দেখো 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 রামচন্দ্র শিবলিঙ্গের, দেখো 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 রামচন্দ্র এবং শিবলিঙ্গের অবস্থান দেখো, ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। শৈব আরাধনা করা হচ্ছে। ভগবতে একে অপরকে আত্মা বলা হয়েছে। শিব আর বিষ্ণু, বিষ্ণু আর শিব, শিব আর বিষ্ণু, বিষ্ণু আর শিব। কি রূপে চাও তুমি তাকে? কি রূপে চাও? শৈব সাধনা সরল, সরল সাধনা। তাই আমি তোমাদের শৈব সাধনা করতে বলি। বাবা জানো তো, ভগবানের প্রতি না মন খুব টানে, খুব টানে মন, কিন্তু মাছ মাংস ছাড়াও না খুব কঠিন। সপ্তাহে 3-4 দিন নিরামিষ খেতে পারি, তারপর না আর পারি না। আবার ওদিকে কৃষ্ণ সাধনা করতে গেলে তো ননভেজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। কি করি আমি? ননভেজও খাওয়া নিষেধ। আবার ভগবানের প্রতি মন টানে, ভগবানের কথায় চোখ দিয়ে জল আসে, চোখ দিয়ে জল আসে, কিন্তু আমিষও ছাড়তে পারি না। তাই শৈব সাধনা সরল। মাছ খাও, মাংস খাও, মটন খাও, চিকেন খাও, কোনো অসুবিধে নেই, কিন্তু শৈব ব্রত আগের দিন থেকে এসব বন্ধ, এসব বন্ধ করা, খাওয়া যাবে না। বাকি দিন যা খুশি করো, যা খুশি খাও, যা খুশি খাও। সেজন্য শৈব ব্রত। বাবা ভগবানের কথায় না খুব মন আসে, কিন্তু দেখুন এখানে শাস্ত্র আমি পড়ে দেখেছি, সেখানে বলছে কি যে যৌনতা শুধুমাত্র মানে সন্তানের জন্য করাটা বেশি ভালো। সন্তান হয়ে যাবার পর স্বামী স্ত্রীর মধ্যে এরকম মানে এরকম সম্পর্ক, যৌনতার সম্পর্ক নাকি মানে কৃষ্ণ সাধনার পক্ষে মানে ঠিক নয়।
তাই কৃষ্ণ সাধনা করতে ইচ্ছে করে, কিন্তু সত্য যদি বলি, সত্যকে তো অস্বীকার করাটাই তো শিব থেকে দূরে যাওয়া না। হ্যাঁ, সত্য শিব, শিবই সুন্দর। যৌনতাকে মানে ইয়ে করতে পারি না, মানে না করে থাকতে পারি না। সপ্তাহে 2-3 দিন যৌনতা করতেই হয় স্বামীর সাথে, মন চায়, বা স্ত্রীর সাথে মন চায়, করি, কিন্তু ভগবানের প্রতিও মন আছে। ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, ছেলে মেয়ের জন্য করি না যৌনতা, কিন্তু যৌনতা করতে ভালো লাগে। বাত সাই হ্যায়, ঠিক কথা, সত্যকে স্বীকার করতে হবে। কিন্তু ভগবান তাহলে যৌনতা করো বলে কি ভগবানের কাছে যেতে পারবে না? তো এই যৌন সিস্টেম, এই সৃষ্টির এই রীতি কে বানিয়েছে? কে বানিয়েছেন সৃষ্টির এই রীতি? নারী পুরুষকে কে বানিয়েছেন? আত্মা তো নারী পুরুষ হয় না। হ্যাঁ, আত্মা নারী পুরুষ হয়, আত্মা নারী পুরুষ হয়। হ্যাঁ, আরে যে কোম্পানির সিম কার্ড হোক না কেন, যে কোম্পানির সিম কার্ড হোক, সিম কার্ড যে কোম্পানির হোক, ও বিএসএনএল হোক, ভোডাফোন হোক, এয়ারটেল হোক, ইউনিয়ন, কত কোম্পানি এসেছে না, এমটিএস, আইডিয়া, যাই হোক, চলছে তো ওই স্যাটেলাইট, একই স্যাটেলাইটে সব চলছে। তো শরীর যাই হোক, পুরুষ নারী, কতক্ষণ পুরুষ নারী ওই মাতৃগর্ভ থেকে চিতা পর্যন্ত, ব্যাস, আর পুরুষ নারী কিছু নেই, ভেতরে সব এক, সব। তুমি কেবল আত্মা, আর আত্মা কখনো পুরুষ বা নারী হয় না। এই জন্মে কি হয়ে জন্মেছ? এই জন্মে পুরুষ, না জানি কত জন্ম নারী হয়ে জন্মেছিলে। এই জন্মে কি হয়ে জন্মেছ? নারী। এর আগে কত জন্ম পুরুষ হয়ে জন্মেছ। এ শুধুমাত্র সৃষ্টির জন্য, শুধু সৃষ্টি, শুধু জীবাত্মা পৃথিবীতে তার কর্মফল ভোগ করতে আসবে, কর্ম করবে, আর অন্তিমে মুক্তি হয়ে যাবে, শেষে মুক্তির জন্য। এ শুধু সিস্টেম মাত্র, আর কিছু নেই এর মধ্যে। আত্মা পুরুষ বা নারী হয় না, আত্মা পুরুষ বা নারী হয় না, অবিনাশী, বিনাশও হয় না, জন্মও হয় না। তাহলে ভগবান সৃষ্টি করেছেন, যৌনতা করা কোনো অন্যায় নয়, কোনো অন্যায় নয়। এটি সৃষ্টির ধারক এবং বাহক, কোনো অন্যায় নেই এর মধ্যে, কোনো অন্যায় নেই। কে বলেছে তুমি যৌনতা করো বলে তোমার পূজা সফল হবে না? আরে যদি তোমার পিতামাতা, যদি আমার পিতামাতা, যদি পৃথিবীর সবার পিতামাতা যৌনতা না করতেন, তো থোড়ি এই শরীরকে পেতাম। আর থোড়ি আজ আমি তোমাদের কাছে শিব মহাপুরাণ, আমি তোমাদেরকে শৈবব্রত শোনাতে পারতাম। যদি আমাদের স্কুলের শিক্ষকদের পিতামাতা যৌনতা না করতেন, আমাদের কে পড়াতেন জিওগ্রাফি, কে পড়াতেন ম্যাথ, কে পড়াতেন ফিজিক্স, কে পড়াতেন ইংলিশ, কে পড়াতেন? কোনো অন্যায় নেই। কিন্তু ভগবান থেকে দূরে যাওয়াটা অন্যায়। তাই অত যখন সংযম করতে না পারো, তো সরল সাধনা এসো না। হ্যাঁ, তুমি যৌনতা করেও এসো না, এসো শৈব সাধনায় এসো। কিন্তু শিবরাত্রির আগের দিন থেকে সংযম। তুমি নারী হলে তো তুমি স্বামী দিকে এভাবে ভাববেই না, আর তুমি যদি পুরুষ হও তো স্ত্রীকে নিয়ে এরকম ভাববেই না। আর আগের দিন থেকে কোনো যৌনতা নয়, কোনো যৌনতা নয়, যৌন ভাবনাই নেই। দিস ডে অনলি ফর লর্ড শিবা। আবার ব্রতর পর আবার যৌনতা, আবার আমিষ আহার, যা খুশি করো খাও। তুমি আমিষ আহার খাও না, ভগবান শিবের কৃপায় একদিন আমিষ আহারের প্রতি তোমার মন চলে যাবে। ধীরে ধীরে একদিনে তুমি সাধনার উচ্চ শিখরে পৌঁছতে পারবে না। সেই জন্য শৈব সাধনা। বাবা ওই যে
হ্যাঁ, ইয়ে আছে না, ওই যে মানে আমি সাধনা করতে মানে বইপত্র পড়েছি, তা সেখানে বলছে কি মিথ্যে মিথ্যে বলা খুব পাপ, খুব পাপ। কিন্তু দেখেন কি করি, আমি একটা ব্যবসা করি, হ্যাঁ এখন ব্যবসা করি, তো ব্যবসাতে তো মিথ্যে বলতে হয়, তো বলুন না। হ্যাঁ, বলতে অনেক রকম মিথ্যে বলতে হয়। দেখুন না, পেমেন্ট নিতে যখন মহাজন আসে বলি না মাল বিক্রি হয়নি, হ্যাঁ এখন মার্কেট থেকে কালেকশন হয়নি, মিথ্যে বলি। মিথ্যে বলতে হয় তো, অনেক ধরনের মিথ্যে বলতে হয়, কিন্তু বলছে মিথ্যে বললে নাকি মানে কৃষ্ণ সাধনা করাই যাবে না। শৈব সাধনা দিয়ে শুরু করো না, শুরু করো না। তম রজ সত্য, এখনো তোমার মধ্যে তম গুণেরই নিধন হয়নি, তো তুমি সত্যগুণে কি করে যাচ্ছ? সত্যগুণে আগে তম গুণকে নিধন করে দাও, আর তম গুণের নিধন করতে পারেন একমাত্র ভগবান শঙ্কর। একমাত্র ভগবান শঙ্করই তম গুণের নিধন করে দেন। তাই সরল সাধনায় মিথ্যে তোমার কাজকে তুমি যদি করবার জন্য তুমি মিথ্যে বলো, ঠিক আছে, হিংসক হয়ে বলো না, অন্যের প্রাণ নেবার জন্য বলো না, সমাজ দেশের ক্ষতির জন্য বলো না। বাচ্চা খুব বায়না করছে, বাবা না তুমি আমাকে চকলেট এনে দেবে, ড্যাড ড্যাড আমি চকলেট আজকে এই করবে এ করবে। তুমি মিথ্যে বললে না না, তো আজকে তো চকলেটের দোকানই বন্ধ ছিল, আমি যখন অফিস থেকে আসছিলাম। মিথ্যে বলেছো না, তো কি আছে, মিথ্যে বলেছো তো ভালোর জন্য বলেছো তুমি, তা বলে শৈব সাধনা করতে পারবে না? শৈব সাধনা করতে পারবে। সরল সাধনা হলো শৈব সাধনা, সরল সরল সরল। হ্যাঁ, তুমি মাছ মাংস খাও আমি জানি, তবু তুমি মন্দিরে চলে এসো। আমি জানি যে তুমি যৌনতা ছাড়া থাকতে পারো না, তোমার যৌনতা করতে ভালো লাগে, আমি জানি, ছেলে মেয়ে হয়ে গেছে তবুও ভালো লাগে। চলো, কোনো সংকোচ নেই, তুমি মন্দিরে চলে এসো, চলো সাধনা করো, ভগবানের কাছাকাছি এসো, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে নাও। তুমি খুব ভালো স্বামী পেতে চাও, তোমার স্বামী যেন মানে বুঝমান হয়, শিক্ষিত হয়, হ্যাঁ ধনী হয়, সুস্বাস্থ্য হয়, কি বলে হ্যান্ডসাম হয়, স্মার্ট হয়, এরম চায় না? সব মানে কম বয়সে মেয়েদের মধ্যে একটা স্বপ্ন থাকে, কে মেরা স্বপ্নে কে রাজা ऐसा होगा, वो ऐसा होंगे, এমন 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 এমন। তো আবার অনেক ছেলের মধ্যে স্বপ্ন থাকে, আমার স্ত্রী এমন হবে, এমন দেখতে সুন্দরী হবে, এমন মিষ্টি বলবে, শিক্ষিতা হবে। যদি তুমি তোমার স্বপ্নের মতো স্বামী বা স্ত্রী পেতে চাও, লিখে নাও লিখে নাও লিখে নাও, যদি তুমি তোমার স্বপ্নের মতো স্বামী বা স্ত্রী পেতে চাও, এক একজনের স্বপ্ন এক এক রকম থাকে, স্বপ্ন তো কারোর সাথে কারোর মেলে না না। কেউ চায় সুন্দরী স্ত্রী, কেউ চায় না অত সুন্দরী না হলেও হবে, একটু যেন শিক্ষিতা হয়, কেউ চায় যে না সুন্দরী না হলেও হবে, যেন খুব বুঝমান হয়, যেন আমাকে বোঝে, যেন আমাকে ভালোবাসে, যেন হর হালে আমার সাথ দিতে পারে, যেন সব অবস্থায় আমার সাথ দেয়। কেউ চায় স্ত্রী যেন আমাকে খুব ভেদ করে, আমার কথায় যেন বিশ্বাস রাখে, আমাকে যেন সন্দেহ না করে। কেউ চায় স্বামী যেন আমাকে ফিজিক্যাল টর্চার না করে। আমি শুনেছি আমার বন্ধুর বিয়ে হয়েছে, হ্যাঁ রিয়ার ওর হাজবেন্ড ওকে খুব ফিজিক্যাল টর্চার করে, এটা যেন আমার জীবনে না হয়। আমার হাজবেন্ড যেন ড্রিঙ্ক না করে, এই নেশার রোগ আমার একদম ভাল লাগে না, এরকম যেন মানে দুঃস্বপ্ন আমার জীবনে না হয়।
তো স্বপ্ন যেরকম থাকে, স্বপ্নের মতো স্বামী বা স্ত্রী যদি পেতে চাও তাহলে ভগবান শিবের স্মরণে এই শিবরাত্রিতে এসো, আর তুমি বেলফুল দ্বারা ভগবান শিবের তুমি অভিষেক করাও। বেলফুল দ্বারা অভিষেক করাও, বেলফুল দ্বারা অভিষেক করাও। কেমন? এই পবিত্র তিথিতে যদি তুমি খুব সোনা গয়না মণি মাণিক্য হিরে মানে তুমি অর্নামেন্টস গোল্ড এগুলো যদি তুমি পেতে চাও, তাহলে কি করতে হবে? তাহলে তুমি কন্দুক ফুল দিয়ে তুমি ভগবান শিবের অভিষেক করাও। অনেকের মধ্যেই কিন্তু এই সোনা দানার প্রতি খুব দেখবে যে আছে, আকর্ষণ আছে। হ্যাঁ, এটা অন্যায় নয়। দেখবে অনেক ছেলে দেখবে অনেক ধনী, কিন্তু কোনো অর্নামেন্টস চেন এইসব পড়তে ভালোবাসে না। অনেক ধনী, অনেক। আবার অনেক ছেলে দেখবে যে মানে সোনার অনেক চেন, হ্যাঁ, পড়তে ভালোবাসে। এখানে সোনা, মোটরসাইকেল, চোখে সানগ্লাস, হিরো টাইপ, যেমন বাপি লাহিড়িকে দেখেছে না? এটা শখ। সবার শখ একরকম হয় না, এটা কিছু খারাপ নয়। কারোর শখ সোনাতে, কারোর শখ ভ্রমণে, কারোর শখ বই পড়তে, কারোর শখ হায়ার এডুকেশন করতে, কারোর শখ মোটরসাইকেলে কারোর শখ গাড়ি চালাতে, কারোর শখ ভালো ভালো জামা কাপড় পরতে, কারোর শখ শপিং করতে। সবার হবি এক নয়। কারোর শখ মিউজিক শুনতে, মধোষ মিউজিক নিয়ে সে একদম মধোষ। যেখানে যায় ট্রেন, বাস, टैक्सी, कार, फ्लाइट, म्यूजिक में खोए रहते हैं। এমন হয় লোক। তো যাদের সোনার খুব শখ, সোনা গোল্ড এই পরবো, সোনার এটা পরবো, সোনার ওটা পরবো, সোনার এটা পরবো, সোনার ওটা পরবো, সোনার এটা পরবো, চেঞ্জ করব हफ्ताয়, रोज रोज চেঞ্জ করব, कि मेरे कलाई में ये हो वो हो। তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে কন্দুক পুষ্প দিয়ে তোমাকে ভগবান শিবের অভিষেক করতে হবে। চুর পরবো, চুড়ি পরবো, হয় না? আর একটু মেয়েদের বেশি হয় সোনার প্রতি আকর্ষণ, ছেলেদের হয় না তা নয়, ছেলেদেরও হয়। তুমি তো বাপি লাহিড়িকে দেখলেই বুঝতে পারো, এখান থেকে এই অবধি সোনা, গলায় দেখা যায় না। অনেক ছেলের হয়। বেশ বিকেলটা হলেই মোটরসাইকেলটা নিয়ে সোনার চেন টেন পরে ব্যাস মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লো। হয়, ভাবি তার ভালো লাগে, সোনা পড়তে ভালো লাগে। আর বিশেষত বাঙালি মেয়েদের বেশি সোনার প্রতি বেশি একটু আকর্ষণ থাকে, বেশি থাকে। আর সাউথ ইন্ডিয়ায় থাকে, হ্যাঁ, আর সাউথ ইন্ডিয়াতেও থাকে। তো তাহলে কন্দুক পুষ্প দিয়ে তোমাকে ভগবান শিবের সাধনা করতে হবে, তোমাকে ভগবান শিবের অভিষেক করতে হবে। সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, ল্যান্ড, বিল্ডিং, বাড়ি, দু চারটে বাড়ি, দু চারটে ফ্ল্যাট, বিল্ডিং, ল্যান্ড, গাড়ি, দাস দাসী, নকর চাকর, ঐশ্বর্য যাকে বলে, কিভাবে পেতে পারবে? তাহলে তোমাকে কি করতে হবে? যে তুমি এগুলো পেতে চাও, তোমার একাধিক বাড়ি থাকবে, দু তিনটে বাড়ি থাকবে, দু তিনটে ফ্ল্যাট থাকবে, গাড়ি থাকবে, দু চারটে গাড়ি থাকবে, দাস দাসী থাকবে, হাতের কাছে সবকিছু। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে হর শৃঙ্গার পুষ্প দিয়ে, ফুল দিয়ে তোমাকে ভগবান শিবের অভিষেক করতে হবে। তাহলে তোমাকে এই শিবরাত্রির দিনে, এই শিব চতুর্দশীর পাবন তিথিতে, এই পবিত্র তিথিতে তোমাকে হরশৃঙ্গার পুষ্প দিয়ে ভগবান শিবের সাধনা করতে হবে। যদি তুমি
পোশাক আশাক চাই। অনেকে দেখবে খালি ঘুরে ঘুরে শপিং মলে যাবে, প্যান্টালুন চাই, খালি ড্রেস, পোশাক আশাক, ফ্যাশন। তাহলে কি চাই তোমার? ইচ্ছে হয় কিন্তু বাবা মা দিতে চান না, তারা এটা প্রমোট করতে পারেন না, বকাবকি করেন। কিন্তু এই টিন এজই তো এগুলো করার বয়স, থোড়ি আমার মতো বয়সে করবে, বুড়ো বয়সে থোড়ি করবে, কম বয়সী তো এর সময়। আরে টিনেজাররাই তো এই সমস্ত পোশাক আশাক করবে, ফ্যাশন করবে, এ তো টিনেজারদের জন্যই, এ তো মানে কিশোর কিশোরীদের জন্যই। কিন্তু বাবা মা এটা প্রমোট মানে করতে পারেন না, এফোর্ড করতে পারেন না, বকাবকি করেন, এই ভালো লাগে না। সব ফ্রেন্ডরা করে, আমার অত করার দরকার নেই। তবু মাঝে মাঝে মনে হয় একটু শপিং মলে যাই, একটু শপিং করি, ফ্যাশন করি। কিন্তু বাড়ির মাহল, বাড়ির অবস্থা তার সাথে ঠিক সাপোর্ট করে না, মন খারাপ। কিন্তু যখন তোমার বয়স হয়ে যাবে 30-35, তোমার নিজেরই ইচ্ছে করবে না আর তখন এগুলো করতে। মন পাল্টায় তো না, মন আর শরীর বিভিন্ন বয়সের স্টেজে পাল্টায়, মনের ভাবনা পাল্টে যায়, বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়, সব পাল্টে যায়। এসব ওই কম বয়সে হয়, ওই কাচ্চা উমরুতেই এগুলো ঠিক লাগে। তো তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে কাবেরী পুষ্প দিয়ে তোমাকে এই অভিষেক করতে হবে। এবার একটা প্রচন্ড জরুরি পুষ্পের কথা বলি, अहम बात है कि যদি তুমি চাও তোমার জীবনে আমার রাজা গজা হবার দরকার নেই, কিন্তু অন্যের অভাব, খাবার অভাব, অন্ন বস্ত্রের বাসস্থানের অভাব যেন আমার কখনো না হয়, বিশেষত অন্ন খাবারের অভাব যেন জীবনে কোনো দিন না হয়, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে এই শিবরাত্রির এই পাবন পবিত্র তিথিতে তোমাকে জুঁই ফুল দিয়ে ভগবান শিবের সাধনা করতে হবে। জুঁই ফুল দিয়ে তোমাকে ভগবান শিবের অভিষেক করতে হবে, জুঁই ফুল দিয়ে। আর যদি তুমি মোক্ষ লাভ চাও, মোক্ষ, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সব হলো মানুষের, তো এই পৃথিবীতে সব চাই, ওটা পেতে চাই। ওটা যদি ভোগ করতে পারতাম, ওরকম একটা বাড়ি যদি কাশ আমার হতো, ও কি গাড়িটা কি চমকাচ্ছে, ও গাড়িটা নিয়ে যদি আমি অফিস যেতে পারতাম, ওহো, আর ছেলেটি কি সুন্দর, ওইরকম যদি আমার হাজবেন্ড হতো, ওহো কি হ্যান্ডসাম, ও মেয়েটি কি সুন্দর, কি পোলাইট কথাবার্তা, ও যেন যখন বলে মনে হয় যেন সেতার বাজছে, বলে তো বাজে সেতার, ওহো। দেখো কোনো মেকআপ করে না, কোনো মেকআপ করে না, দেখো না कजरे की धारे ना मोतियों की हारे ना कोई किया सिंगार फिर भी इतनी सुंदर हो, काश वो मेरे वाइफ होती, ओहो। এই সব ভোগ যখন হয়ে গেল, তখন ভগবানের দেওয়া এই সব ভোগ হয়ে গেল তোমার জীবনে, সবাই সবকিছু ভোগ করে নিলে, দেখলে না চ্যান নেই, শান্তি নেই। ভোগে সব তো ভুগলাম, তো অর্থ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, সুন্দরী স্ত্রী, সব ভোগ করলাম, সব ভোগ করা হয়ে গেছে। দূর, শান্তি কই? কোথায় কোথায় ওই শান্তি কই? শান্তি তো ভগবানের চরণে, তো মোক্ষ চাই, ভগবানের চরণে এবার আমার স্থান চাই। দূর, এসবের মধ্যে কোনো সুখ নেই, সব ভোগলাম, দেখলাম। প্রথম প্রথম ভালো লাগে, যখন আমার কাছে গাড়ি ছিল না ভালো লাগছিল, কখন চড়বো কখন চড়বো। যখন বাড়ি ছিল না, ওহ এত বড় বাড়িটা যদি আমার হতো। যখন আমার কাছে সুন্দরী স্ত্রীকে যখন আমি পাইনি, ও যদি পেতাম, এখন পাশে থাকলো, দূর ভাল লাগে না, আর ভাল লাগে না। दूर उसमें वो बात कहाँ, मुझे तो शांति चाहिए, मुझे तो अनंत शांति चाहिए।
मुझे तो अनंत खुशी चाहिए যা কখনো ফোরাবে না। এসব খুশি ফুরিয়ে যায়, একটুখানি পরেই খুশিগুলো ফুরিয়ে যায়। আচ্ছা, আমার তো এমন খুশি চাই যা কখনো ফোরাবে না, শাশ্বত শাশ্বত সুখ। তো মুক্তি চাই, মোক্ষ, ভগবানের চরণে বিলীন হয়ে যাওয়া, আর এই পৃথিবীতে আসতে না হয়, আর এই জন্ম মৃত্যুর চক্রভিউতে ঘুরতে না হয়। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে সমীপত্র দিয়ে তোমাকে ভগবান শিবের অভিষেক করতে হবে। সামনের দিন বলবো প্রথম প্রহরের কিভাবে অভিষেক করবে, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর সব লিখে নেবে। আর আগামী 2রা মার্চ 2011, আগামী 3রা মার্চ 2011, আগামী 4ঠা মার্চ 2011 শিবকৃষ্ণ গুরুকুলে বাৎসরিক পূজা অনুষ্ঠান বা বাৎসরিক উৎসব। কোনোদিনও কার্ড ছাপানো হয় না, তোমরা জানো। কার্ড ছাপিয়ে ধার্মিক অনুষ্ঠানে কখনো আমন্ত্রণ করা সম্ভব নয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ভুবনেশ্বর, ওড়িশা, দিল্লি, মুম্বাই, পোর্ট ব্লেয়ার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসবেন। তোমরাও অবশ্যভাবে আসবে, তোমাদের সপরিবারে আমন্ত্রণ, অবশ্যভাবে আসবে। এবং এখানে ভগবান শিবের অভিষেক হবে, তারা মায়ের অভিষেক হবে, গঙ্গা আরতি হবে, শিব মহাপুরাণ পাঠ হবে, শিবযোগ শেখানো হবে, অগ্নিবিদ্যা শেখানো হবে, ভজন হবে। তোমরা সপরিবারে আসবে, এখানে থাকা খাবার সমস্ত ব্যবস্থা থাকবে।